কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়ামে 15 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়ন কুমিল্লা শাখা আয়োজিত তাইকোয়ান্ডোর উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সমাপ্ত হয়েছে। এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যেখানে তাদের তাইকোয়ান্ডোর বিভিন্ন কৌশল ও শৃঙ্খলা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। 4 দিনব্যাপী এই কর্মশালার সমাপনী দিনে শিক্ষার্থীরা চমৎকার তাইকোয়ান্ডো প্রদর্শনী ও প্র্যাকটিস সেশন উপস্থাপন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব পঙ্কজ বড়ুয়া। তিনি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং তাদের উৎসাহিত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে এই যে তাইকোয়ান্ডো যে আমাদের উচ্চতর যে প্রশিক্ষণ কর্মশালা 2025-এর আমাদের যে তারুণ্য উৎসব সারা দেশব্যাপী যে আমাদের চলছে বা উৎসবটি উদযাপিত হচ্ছে, সেই উৎসবেরই একটি অংশ আমাদের কুমিল্লা জেলায় আমাদের যে জিমনেশিয়ামে গত 4 দিন ব্যাপী আমাদের যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের তাইকোয়ান্ডো ইউনিয়নের আমাদের কেন্দ্রীয় কমিটির আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব এ.কে.এম. রফিকুল ইসলাম। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই যে মানুষটি তার সবকিছু ছেড়ে দিয়েছে শুধু খেলাধুলার জন্য, আমাদের সেই চপল সাহেব, যিনি এই খেলাধুলা এবং স্টেডিয়ামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, চপল সাহেব আছেন। আমাদের অন্যতম আকর্ষণ আমি যদি বলি, আমাদের তোমাদের প্রশিক্ষক হিসেবে যিনি ছিলেন আমাদের গ্র্যান্ড মাস্টার লি জুং সান, ওকে, এবং আমাদের আরো যারা আসছেন আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমাদের যারা প্রশিক্ষণার্থী, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আমি খুব অবাক বিষয় দেখলাম, এই যে আমাদের ছোট ছোট যে সোনামণিরা, তারা এত চমৎকার ভাবে তারা যে তাইকোয়ান্ডোর যে প্রদর্শনীটা তারা দেখিয়েছে, আমি আসলে এক কথায় মুগ্ধ। আমি আমাদের কেন্দ্রীয় সহসভাপতি আমি রফিক সাহেবকে বলছিলাম যে এটা একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ যখন বানাবেন কম্পাইল করে একটু আমাকে দেবেন। আমার একটা ছোট মেয়ে আছে, আমি চাই যে আমার মেয়েটাকে যদি এগুলো দেখিয়ে উদ্বুদ্ধ করে তাকে যদি এখানে নিয়ে আসতে পারি, আমি চেষ্টা করবো সামনে থেকে তাকে এখানে পাঠানোর জন্য, যাতে অবসর সময়টুকুতে সেও যাতে এই তোমাদের সাথে এই তাইকোয়ান্ডোটা যাতে একটু গ্রহণ করে। যে আমাদের ছোট্ট বাবুটার সমানই 6 বছর, তো এখানে ওর সমবয়সে আরো বেশ কয়েকজনকে দেখতে হচ্ছে, সবাই খুব আগ্রহ সহকারে এটা দেখছে এবং অবাক হয়ে গেলাম যখন তোমরা যখন এই যে এক্সিবিশনটা করছো, তোমাদের যে মানে প্র্যাকটিসটা যেটা তোমরা শিখেছো সেটা যখন তোমরা অ্যাপ্লাই করছো, আমি অবাক হলাম যেটা আত্মরক্ষার জন্য আমাদের বর্তমান সময়ে এটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের চপল সাহেব যে কথাটা বললেন যে আগে আমরা পড়াশোনার বাইরে আমাদের অন্য একটা কাজ ছিল খেলাধুলা করে, সুস্থ ধারার বিনোদন চর্চার অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের এই যে খেলাধুলা। কিন্তু ইদানিং এই যে মোবাইলটা আসার পরে দেখা গেছে আমরা পড়াশোনার বাইরে যেই সময়টুকু ফ্রি পাই ওই সময়টুকু সারাক্ষণ শুধু বাবা মা আছে মোবাইলটা হাতে নিয়ে আমরা পড়ি, শুধু তো মোবাইলের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, রিলস, ইউটিউব আছে, আর এগুলোর মধ্যে একবার যখন ঢুকে যাচ্ছি কোন দিক দিয়ে সময়টা আমার চলে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। যার ফলে আমাদের সুস্থ ধারার যে বিনোদনের চর্চা, যেটা খেলাধুলা বা অন্য কারিগরি সেগুলোর মধ্যে কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন যাচ্ছে।
আর এটা আরো বেশি অসুবিধা হয়ে গেছে। আমরা জানি সবাই যখন বাসা বাড়িতে থাকছি তখন স্টেডিয়াম করছি বা খেলাধুলার মাঠ মাঠে আমরা কেউ হচ্ছে। আমাদের এখানে এই জেলা পর্যায়ে এই যে জিমনেশিয়াম আছে, আমাদের স্টেডিয়াম আছে, এই যে ক্রীড়া অঙ্গন, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে সব থেকে কিন্তু তোমাদের জন্য সব থেকে নির্ভর। আর এই কথাটি বলতে হয়, আমার কাছে মনে হয় যে আয়োজন করছে আত্মরক্ষার জন্য, এটা খেলাধুলা প্লাস চমৎকার ফিটনেস। হ্যাঁ, যে কোনো ধরনের আত্মবিশ্বাস হাত থেকে যদি রক্ষা তাহলে এটা হচ্ছে বেস্ট মিডিয়া বা বেস্ট ওয়ে আমার মনে হয় আমি দিতে পারছি। আমি মনে করি এটা আত্মরক্ষার পাশাপাশি এটা তো আমাদের যে একজন প্রশিক্ষণার্থী, সে যুব জ্ঞান শিখিয়েছে, দুটি গোল্ড মেডেল পেয়েছে, এটি তো আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার। এখন বাইরের দেশে কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি কিন্তু অনেক তোমরাও কি কারণে কি জানো না, আমরা যারা বাইরে পড়াশোনা করে এসেছি আমরা সেখানে প্রত্যেক ছেলে মেয়ে কিন্তু পড়াশোনার বাইরে তারা সরকারি তারা অনেক বেশি মনে। এবং এখানে যদি তোমার একটা তাইকোয়ান্ডো এই যে একটা সার্টিফিকেট, এই যে ও যে একটা গোল্ড মেডেল পেয়েছে, দুটো গোল্ড মেডেল পেয়েছে, এইটা কিন্তু তার জন্য তার মানে সিভিকে, হ্যাঁ, এটা কিন্তু বিশেষ একটা মানে কৃতিত্বের একটা স্বাক্ষর হিসেবে থাকবে। এবং ভবিষ্যতে যখন সে দেশের বাইরে যাবে, যে কোনো জায়গায় বাইরের বিশ্বের যে কোনো জায়গায় পড়াশোনা করতে গেলে তার সিভি যখন সাবমিট করবে তখন কিন্তু এটা কিন্তু তার জন্য একটা এক্সট্রা একটা কোয়ালিটি হিসেবে কিন্তু কাজ করবে। তো সেজন্য আমি এখানে সম্মানিত আমাদের অভিভাবক বৃন্দ আছেন, আমি তাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে খেলাধুলা পড়াশোনার পাশাপাশি অ্যাটলিস্ট এই মোবাইলের হাত থেকে দূরে রাখবেন। আর যতটুকু সম্ভব তাদেরকে এই যে তাইকোয়ান্ডো বা অন্যান্য যে সকল খেলাধুলা আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে তাদের এগুলোর মধ্যে তাদেরকে ইনভলভ করবেন। তাদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং একই সাথে তাইকোয়ান্ডো আত্মরক্ষার জন্য আমি মনে করি যে একটা বেস্ট একটা ওয়ে তাদের জন্য। তো আমি আমাদের রফিক সাহেব আমাদেরকে বলছিলেন যে তারা আরো অনেক বড় লক্ষ্য নিয়ে আগাচ্ছেন সামনের দিকে, হয়তো এটাকে আরো বড় পরিসরে একদম প্রত্যেকটি স্কুলে যদি আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের মেয়েদের জন্য, আমি তো মনে করি যে এটা হচ্ছে খুব চমৎকার আত্মরক্ষার সবচেয়ে ভালো একটি মাধ্যম। আমি আমাদের সঙ্গে গার্ডিয়ানরা আছে, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের মেয়েদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবেন। আজকে এখানে আসলে আমাদের জেলা শিক্ষা কর্মকর্তা থাকলে আরো খুব ভালো হতো, তাকে দিয়ে আমরা আমাদের সকল স্কুলে যাতে এই যে তাইকোয়ান্ডোটা শারীরিক কসরতের পাশাপাশি আত্মরক্ষার যে মানে একটা মাধ্যম হিসেবে এটার আরো প্রচার এবং প্রসারের আমি প্রয়োজন আছে বলে আমি মনে করছি। আমরা তারপর আমাদের ডিপিও এবং ডিও মহোদয়কে অনুরোধ করবো তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে মেয়েদের জন্য এবং একই সাথে ছেলেদেরকেও যাতে অনুপ্রাণিত করে। তো আমি তোমাদের সকলের জন্য শুভকামনা জানাই। আর যারা ঢাকা থেকে এসেছেন কষ্ট করে, আমাদের গ্র্যান্ড মাস্টার লি জোক স্যার, তিনি 4 দিন এখানে কষ্ট করে থেকেছেন এবং আমাদের সন্তানদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন এই কর্মশালায়, তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই প্রশিক্ষণ আয়োজনের জন্য আমাদের কুমিল্লার যিনি আছেন প্রশিক্ষক, তার প্রতি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার আগে আসলে এই ধারণাটুকু ছিল না যে এত চমৎকার পরিবেশে, এত চমৎকার বৃহৎ পরিবেশে তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আসলে এখানে ইনভাইট করার জন্য। তো আমরা সকলে মিলে আরো কিভাবে এটা মানে পরিধি আরো বাড়ানো যায়, সর্বত্র সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে তাইকোয়ান্ডোটা ছড়িয়ে দেওয়া যায়, সে লক্ষ্যে আমাদের সকলকে আসলে কাজ করবো এই প্রত্যাশা জানিয়ে, এবং গার্ডিয়ানদেরকে আমাদের সম্মানিত অভিভাবকদেরকে আরো একটু এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা জানাচ্ছি এবং আহ্বান জানিয়ে আমি আমার শেষ করছি। ধন্যবাদ সবাই। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা বলেন, তাইকোয়ান্ডো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণের প্রসার ঘটলে তরুণ প্রজন্ম আরও দক্ষ হয়ে উঠবে। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের অনেক ক্ষুদে শিল্পী, ক্ষুদে অ্যাথলেট, ক্ষুদে ছাত্রছাত্রীরা আমাদের সামনে উপস্থিত হয়েছে। সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষক মিস্টার গ্র্যান্ড মাস্টার নেজুল সান, উনিও সেই কোরিয়া থেকে এসে আমাদের বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়াচ্ছে। এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে দক্ষিণ কোরিয়ার গ্র্যান্ডমাস্টার জু সাং লি, যিনি শিক্ষার্থীদের আধুনিক কৌশল ও তাইকোয়ান্ডোর মৌলিক বিষয়গুলো হাতে কলমে প্রশিক্ষণ দেন।
আসসালামু আলাইকুম। আমার নাম লি চুসা, আমি দক্ষিণ কোরিয়া থেকে এসেছি। আয়োজকরা জানিয়েছেন, তাইকোয়ান্ডোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা সুস্থ ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।